আমরা ফিজিক্স অর্থাৎ পদার্থ বিজ্ঞান অপদার্থ আমরা হয়ে পদার্থ পড়বো নাকি? তা আমরা আলোর প্রতিফলনের পড়েছিলাম। মনে করো সেদিন সেই রং 7টা রঙের নিয়ে পড়েছি, তাই না? 7টা রং, অভিসারী অপসারী রশ্মি গুচ্ছ, আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনের সূত্র, এগুলো কিন্তু আমরা পড়েছি। তে এখন আবার বলছিলাম বরফ কেন সাদা দেখায়, আবার গাছের পাতা কেন সবুজ দেখায়। এই রং নিয়া অর্থাৎ কোনো বস্তু কেন কালো দেখায়, কোনো বস্তু কেন সাদা দেখায়, আবার নীল রঙে গাছের পাতা কালো কেন দেখায়। একমাত্র গাছের পাতা মানে নীল নয়, মানে সবুজ আলো ব্যতীত সব ধরনের আলোতেই কালো দেখাবে, অর্থাৎ সবুজ দেখাবে না, এটা মনে রাখবা। সবুজ দেখাবে না, কারণ একটা কথা খালি মনে রাখবা যে এই যে 7টা যে রং, যে সূর্যের আলোর মধ্যে 7টা রং আছে, 7টা রঙের মধ্যে সে 7টাই প্রতিফলন করবে না, যে কোনো একটা প্রতিফলন করবে। তাহলে যে রঙের আলোটা প্রতিফলন করবে ওই বস্তুটাকে সেই রং দেখাবে। আমি মনে হয় বুঝাইতে পারিনি, তাই না? মনে করো সোজা হিসাব যে এই যে এইটা লাল আলো, লাল দিয়ে লিখলাম, বুঝছো? আহা, এই তাহলে এই যে নীল, আমরা মোটামুটি মনে করো যে 7টার মধ্যে আমরা 4টা রঙের আলো লিখলাম, 4টা রং লিখলাম। এখন এই যে মনে করো গাছের পাতা, যে গাছের পাতা, হ্যাঁ, এলো গাছের পাতা। তো কথা হলো যে গাছের পাতার উপর থেকে এই যে সূর্যের আলো, এই সূর্যের আলো একটু একবার একটু অ্যানালাইজ করে, তাহলে এই ধরনের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারা যাবে, সহজ। মানে তুমি যখন বই পড়তে যাবা বা নোট পড়তে যাবা কঠিন মনে হবে, কিন্তু তুমি যদি একটু বুঝতে পারো একবারে সহজ। এই যে লাল রঙের আলো দেখো, বুঝো, এই লাল রঙের আলো আসলে এই সবুজ পাতা এটা শোষণ করে নেবে। কি করে নেবে? শোষণ করে নেবে। এই নীলটাও সে শোষণ করে নেবে, হ্যাঁ, আবার এই কালোটাও সে শোষণ করে নেবে। বাট এই যে সবুজ, মনে করো আমরা সবুজটা তো এটা দিলে ভালো হইতো না, এই যে সবুজ আলোটা, এই সবুজ আলোটা এ শোষণ করবে না, বরং কি করবে? প্রতিফলন করবে। কথা বুঝতে পারছো? প্রতিফলন করবে। তাহলে এইগুলো শুধু আসলো কিন্তু আর আলোটা ঘুরে গেল না, এ শোষণ করে নেবে। তেমনি ভাবে আরো যে 3টা কালো মানে রং আছে, আরো 3টা, কারণ সূর্যের রং কয়টা? 7টা। আকাশী, বেগুনি, আরো একটা আছে হলুদ। এইগুলো এভাবে কি শোষণ করে নেবে। আমরা মনে করতেছি যে এটাও এই আর একটা কালো কালার, এটাও আর একটা কালার, এটাও আর একটা কালার। এটা আমরা হলুদই দিলাম, আর একটা হলো আকাশী, আকাশী, আর একটা কি এর নাম দিয়ে দেবো? বেগুনি, বেগুনি, হ্যাঁ। এই হ্যাঁ, সোজা হিসাব। তাহলে তুমি এইখানে কি মনে করতেছো যে সবগুলো আলো এই পাতা বাদ বাকি 6টা শোষণ করে নিচ্ছে, একমাত্র সবুজ রঙের আলোটা প্রতিফলিত হচ্ছে, এজন্যই গাছের পাতা সবুজ দেখায়। তাহলে তুমি যখন প্রশ্নটি সাজাইয়া লিখবা, তোমার প্রশ্ন আসলো যে গাছের পাতা সবুজ দেখায় কেন, তাই না? তাহলে তুমি কি বলবা? যে আমরা জানি কোনো বস্তুর উপরে আলো পড়লে, হ্যাঁ, আরে বাবা থিওরিটা চিন্তা করবে, সেটা গাছের পাতাও বস্তু হতে পারে, তুমিও হতে পারো, হ্যাঁ, আপেল হতে পারে, এই চেয়ারটা রাখছো চেয়ারটা হতে পারে, তুমি একটা কালো শার্ট পরে আসছো সেটা হতে পারে।
তাই তুমি এটা মনে রাখবা যে যে আলো, যে রঙের আলোটা প্রতিফলন করবে সেই বস্তুটা সেই রং দেখাবে। ঠিক আছে কথা? সুন্দর করে বলবা যে কোনো বস্তুর উপর আলো পড়লে সেই বস্তুটা যে রঙের আলোটা প্রতিফলন ঘটাবে সেই বস্তুটা সেই রং দেখাবে। সোজা হিসাব। আমরা জানি সূর্যের আলোর মধ্যে 7টা রং আছে। এই 7টা রং গাছের পাতার উপর পড়লে সবগুলো আলো শোষণ করলেও সবুজ আলোটা সে প্রতিফলন করে, এজন্যই গাছের পাতা সবুজ দেখায়। ঠিক আছে কথা? এরকম একটা প্রশ্ন। আবার অনেক সময় এই প্রশ্ন থাকে যে নীল আলোতে, এই নীল আলোতে আলোতে গাছের পাতা সবুজ কালো দেখায় কেন? এরকম একটা প্রশ্ন তোমাদের বইই আছে। গাছের পাতা কালো দেখায় কেন? হ্যাঁ, নীল আলোতে। দেখো প্রশ্ন কিন্তু সেম। তুমি যখন ওই গাছের পাতা সবুজ দেখায় কেন এটা প্রশ্ন একবার মুখস্থ করলা, আবার নীল আলোতে গাছের পাতা কেন সবুজ দেখায়, কিন্তু তুমি তো জানো যে নীল আলোটা শোষণ করে নেয়, নীল আলোটা শোষণ করে নেয়। এই জন্য মানে একমাত্র গাছের পাতা কোন আলোটা প্রতিফলন করে? এই সবুজ আলোটা। হ্যাঁ হ্যাঁ, ওই তো গাছের পাতা কেন কালো দেখাচ্ছে নীল আলোতে? কারণ তোমার নীল আলো তার প্রতিফলন করে না। কারণ আমরা জানি কোন বস্তু যে রঙের আলো প্রতিফলন করে সেই রং দেখাবে। এখন নীল আলো তো তোমার প্রতিফলন করে না, শোষণ করে নেয়, এ কারণেই কালো দেখায়। বুঝতে পারো না? বুঝিও যে নীল আলো কেন কালো দেখাচ্ছে, কারণ গাছের পাতা তো সবুজ, সে সবুজ শোষণ করবে, করে, যেটা বাস্তবতা। কিন্তু সে তো সবুজ প্রতিফলন করতেছে, আর নীল আলো তো কি শোষণ করতেছে। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, সেম কথা। হ্যাঁ, ঠিক আছে কথা, সেম এইরকম। দেখো এরকম আরো প্রশ্ন আছে, যেমন তাহলে এটা গেল। দেখো এই যে আবার দেখো নীল আলোতে গাছের পাতা কালো দেখায়, একবার সেম কথা। যে কোনো বস্তু যে রঙের আলো প্রতিফলিত করে তাকে সেই রঙের দেখায়। দেখো তাহলে নীল রঙের আলোর মধ্যে সবুজ রঙের আলো না থাকায়, দেখো এই নীল রঙের আলোর মধ্যে কি সবুজ রং আছে? আছে? নাই। তাহলে না থাকায় গাছের পাতা সবুজ পাতা সবটুকু আলো শোষণ করে নেবে, সবটুকু আলো শোষণ করে নেবে, বিধায় নীল আলোতে তা কালো দেখাবে। কারণ আমরা তো জানি ওই থিওরি একটাই, যে কোনো বস্তু যে রঙের আলো প্রতিফলিত করবে, হ্যাঁ, ঠিক আছে কথা। আচ্ছা, এখন কথা হলো যে তুমি এই কলমটা নীল, তাহলে এই কলমটা নীল দেখাবে কেন? মনে করো এটা একটা পেন, হ্যাঁ, এটা কেন নীল দেখাবে? এটা কেন নীল দেখাবে? তাহলে কি ব্যাখ্যা দিবা? যে আমরা জানি কোন বস্তু যে রঙের আলো প্রতিফলিত করে সেই বস্তুটাকে সেই রঙের দেখাবে। এখন সূর্যের আলোর মধ্যে আছে 7টা রং, এই 7টা রঙের মধ্যে একমাত্র এই নীল কলমটা একমাত্র নীল রঙের আলোটাই প্রতিফলন করবে, বাদ বাকি 6টা আলোই শোষণ করবে। এই কারণে এই কলমটা কি নীল দেখায়। তাহলে লাল দেখায় কেন? এই কলমটা আবার কেন লাল দেখাবে? হ্যাঁ, তাহলে হ্যাঁ, বাদ বাকি দেখো। তাহলে এই এই প্রশ্নগুলো অনেক আছে, কঠিন, কিন্তু তুমি যদি পারো, হ্যাঁ, ঠিক আছে কথা।